প্রায় ১৩,০০০ বছরের পুরনো ইতিহাসের দেশ মিয়ানমার একসময় পরিচিত ছিল সভ্যতা আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আধুনিককালে দেশটি সামরিক শাসন ও রোহিঙ্গা ইস্যুতে সবার মনোযোগ কেড়ে নিয়েছে। কেবলমাত্র সামরিক জান্তা দ্বারা শোষিত রোহিঙ্গা নির্মূলের কারণে বর্তমানে মিয়ানমার খুবই নিন্দিত দেশ। তবে এই দেশটি অনেক আগে থেকে আলোচিত। এখানে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে নির্বাসনে দেওয়া হয়েছিল। প্রাকৃতিক সৌন্দর্য এবং পুরাকীর্তির জন্য বিখ্যাত মায়ানমার সম্পর্কে জানা অজানা তথ্য জানবো কতেকুরি চ্যানেলের এ পর্বে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কতেকুরি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বর্তমানে মায়ানমারের প্রাচীন নাম ছিল বার্মা। কয়েক বছর আগেও দেশটিকে বার্মা নামে ডাকা হতো। তবে তারও আগে এই দেশ ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল, যার অর্থ হচ্ছে ঈশ্বরের দেশ। প্রাচীন বার্মিজ ভাষায় দুটি শব্দ মায়ান এবং মার নিয়ে মায়ানমার শব্দটি গঠিত। মায়ান শব্দের অর্থ প্রথম এবং মার শব্দের অর্থ শক্তিশালী, যার অন্তর্নিহিত অর্থ প্রথম শক্তিশালী রাষ্ট্র বা অদ্বিতীয় শক্তিশালী জাতি। মায়ানমার সরকারিভাবে রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মায়ানমার নামে পরিচিত। দেশটির প্রধান ধর্ম বৌদ্ধ। মায়ানমারে 89% অধিবাসী বৌদ্ধ ধর্মের অনুসারী। দেশটির আয়তন 6,76,552 বর্গ কিলোমিটার। মায়ানমারের মোট জনসংখ্যা প্রায় 5,50,00,000 এবং মুদ্রার নাম কিয়ার। গ্লোবাল ফায়ার পাওয়ার নামক একটি সংস্থা 2022 সালে সামরিক শক্তিধর দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় থাকা 142টি দেশের মধ্যে মায়ানমারের অবস্থান 39তম আর বাংলাদেশের অবস্থান 46তম। এশিয়া দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে 18তম অবস্থানে আছে মিয়ানমার। সম্প্রতি আইন লঙ্ঘন করে প্রায় বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে পড়েছে মিয়ানমারের যুদ্ধ বিমান। 2017 সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরুর নামে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পর 8 লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে তাদের সংখ্যা সব মিলিয়ে 12 লাখের মতো। মিয়ানমারে আরও যে 6 লক্ষ রোহিঙ্গা রয়েছে তাদের বাংলাদেশ এবং ভারতে ঢুকতে বাধ্য করার জন্য ফাঁদও হতে পারে সীমান্তের এই সাম্প্রতিক উত্তেজনা, এমনটি মনে করেছেন বিশ্লেষকরা। মায়ানমার ব্রিটিশ আমলের দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী দেশ ছিল। বহু মূল্যবান পাথর, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য বহু খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলটি তখন থেকেই ধন সম্পদে এগিয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে দেশটিতে সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে দরিদ্র হয়ে পড়ে। মায়ানমার দেশটি প্রাকৃতিক অপরূপ এক সৌন্দর্যের নিদর্শন। ভ্রমণের জন্য মায়ানমার একটি আকর্ষণীয় স্থান। দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন। 2006 সাল পর্যন্ত ইয়াঙ্গুন মায়ানমারের রাজধানী ছিল, কিন্তু বর্তমান মায়ানমারের রাজধানী নেপিডো। ইয়াঙ্গুনের প্রধান আকর্ষণ বিশ্ববিখ্যাত সৈরাগন প্যাগোডা। এটি মায়ানমারের মানুষের ধর্মীয় আচরণ পালনের কেন্দ্রবিন্দু। সোনার পাত দিয়ে মোড়ানো এই বুদ্ধ মন্দিরের উচ্চতা 99 মিটার। প্রাকৃতিক সৌন্দর্যের আরেক ভান্ডার হচ্ছে বেগান শহর। ঐতিহাসিক বৌদ্ধ মন্দির, প্যাগোডা আর প্রাকৃতিক সবুজে ঘেরা বেগান পর্যটক বিশ্বের অন্যতম আকর্ষণ। এটি মায়ানমারের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। এখানে প্রায় 13,000-এর বেশি বৌদ্ধ মন্দির রয়েছে। এটি 9ম থেকে 13 শতাব্দীর রাজাদের সাম্রাজ্য হিসেবে পরিচিত। তবে মায়ানমারের সবচেয়ে পরিচিত স্থাপনা হচ্ছে মান্দালয় শহরে অবস্থিত ঐতিহাসিক বৌদ্ধ বিহার গোল্ডেন প্যালেস। কথিত আছে এখানে তৎকালীন মৃত রাজার আত্মা ঘুরে বেড়ায়। এটি মূলত ছিল রাজপ্রসাদ, কিন্তু তৎকালীন রাজার মৃত্যুর পর তার ছেলে রাজপ্রসাদের এই অংশটি রাজবাড়ি থেকে আলাদা করে দেয়। সেটি পরবর্তীতে বৌদ্ধ বিহারে রূপান্তর করা হয়। একসময় পুরো বিহারটি স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল, তবে বর্তমানে স্বর্ণ কেবল বৌদ্ধ বিহারের ভিতরে দেখা যায়। মিয়ানমারের অন্যতম আকর্ষণীয় স্থান তুয়াং কালাত বিহার। এই বিহারটি আগ্নেয়গিরির ঠিক মুখে অবস্থিত। বিহারটির মূল আকর্ষণ 777টি সিঁড়ি। এছাড়া মায়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান সেদাগন প্যাগোডা। এটিকে বৃহৎ ড্রাগন প্যাগোডাও বলা হয়ে থাকে। প্রাচীন ঐতিহ্যের অনেক নিদর্শন রয়েছে এখানে। রয়েছে গৌতম বুদ্ধের চুল এবং বহু অমূল্য পাণ্ডুলিপি। মায়ানমারের সবচেয়ে বিখ্যাত নদী হচ্ছে ইরাবতী। সারা মায়ানমার জুড়ে রয়েছে ইরাবতীর স্পর্শ। মায়ানমারের 15টি প্রধান নদী ইরাবতীকে ঘিরে গড়ে উঠেছে। এই নদীতে নৌকা ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা। এই নদীটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। সাদা বালি আর বঙ্গোপসাগরের নীল জলরাশি দেখতে চাইলে যেতে হবে মায়ানমারের নগেপল্লী সৈকত। বিস্তৃত সমুদ্রের স্বচ্ছ জলরাশি নগেপল্লীকে সাজিয়েছে অপরূপ সৌন্দর্যে। সাধারণত অধিকাংশ পর্যটক এখানে মাছ ধরার জন্য আসেন। এত সৌন্দর্যের পরেও বছরের পর বছর ধরে সেনা শাসন ও দুর্নীতির সাথে নিঃসঙ্গভাবে রোহিঙ্গাদের হত্যা দেশটিকে বিবর্তিত করেছে। তবে বার্মায় সংখ্যালঘু রোহিঙ্গা জাতি মানুষের উপর অত্যাচার, নিপীড়ন চলে সে গোড়া থেকেই। সেনাবাহিনী ও সংখ্যাগরিষ্ঠের গণহারে হত্যা, ধর্ষণ, জ্বালাপোড়েনের কারণে রোহিঙ্গারা আজ নিজ দেশ থেকে বিতাড়িত।
এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।